এর ভিতরে সজনা থোকায় থোকায় এত সজনা দেখেন। এতে লাম্বাসিয়া রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প। তারপরে তো ঘরের ভিতরে গাছ, ঘরের ভিতর থেকে এই যে ঘরের ভিতরে গাছের গোড়া, এই যে গাছ সজনা গাছটা এখান থেকে ঘরের ভিতর দিয়ে ঢুকাই নিয়ে তারপরে কত ফসল দেখেন, মানে কত ফলন ধরছে। আশ্চর্যের একটা বিষয়। তার মানে পরিবেশ, গাছ ছাড়া যে আমরা মানুষ বাঁচতে পারবো না তার দৃষ্টান্ত এই রিফিউজিরাও কিন্তু বুঝতেছে আর কি, যে প্রচণ্ড গরমের ভিতরে গাছের প্রয়োজন। আসুন বেশি বেশি করে গাছ লাগাই এবং দেশ বাঁচাই। এদিকে আবার কাপড়ের দোকান, গেঞ্জির দোকান। তোমার এটা কি সেলুন? সেলুন, চুল কাটো এখানে? না না, তা কি এটা? এটা তো সেলুনের মতোই লাগে। এই দোকান কার? এটা কার? এটা তোমার দোকান? সেলুন? আচ্ছা, তো সেলুন, এদিকে কাপড়ের দোকান, সামান্য একটু দোকান, একটা চেয়ার নিয়ে বসা যায়। এটা কি তুমি ভাড়ায় নিচ্ছ? না। তোমার নিজের বাড়ির ভিতরে না? তো দেখেন তাদের জীবনটা কত কষ্টের। সেই কষ্টের ভিতরেও দেখেন কিভাবে সজনে ধরছে ছোট্ট একটি গাছে। তা আসুন গাছ লাগাই, দেশ বাঁচাই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং প্রতিবেশীকে ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে সুন্দর এরকম একটা, যেখানে এটা রুচির একটা বিষয় আর কি। কি বলবো আর আপনাদেরকে। আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই। আসসালামু আলাইকুম।